গাজায় যুদ্ধবিরতি কার্যকরের 2 সপ্তাহ পরও কমেনি খাদ্য সংকট, এমনটা দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি জানায়, গাজায় খাদ্য সংকট বিপর্যয়কর পর্যায়ে রয়েছে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, ফলে খাদ্যসহ জরুরি ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন গাজার বাসিন্দারা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, একাধিক আন্তর্জাতিক সহায়তা সংস্থার মতে অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্য সামগ্রী ঢুকছে তা জনগণের পুষ্টির চাহিদা পূরণে একেবারেই অপ্রতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেন, পরিস্থিতি এখনও ভয়াবহ। গাজায় যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। যথেষ্ট খাদ্য না থাকায় ক্ষুধার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানায়, গাজায় প্রতিদিন 2000 টন খাদ্য সরবরাহের লক্ষ্যমাত্রা থাকলেও এর কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়নি। দৈনিক 750 টনের কম খাদ্য গাজায় প্রবেশ করছে, কারণ ফিলিস্তিনের এই ভূখণ্ডে যাওয়ার জন্য মাত্র 2টি প্রবেশ পথ খোলা রয়েছে। এর আগে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়, 11,500 গর্ভবতী নারী সহ গাজার অন্তত 1/4 জনগণ অনাহারে ভুগছে। চলমান এই ক্ষুধা সংকট গাজায় পুরো এক প্রজন্মের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর উপনির্বাহী পরিচালক অ্যান্ড্রু সাবার্টন বলেন, এখন গাজায় জন্ম নেওয়া 70% শিশুই সময়ের আগেই কম ওজন নিয়ে জন্মাচ্ছে, যেখানে 2023 সালের অক্টোবরের আগে এই হার ছিল মাত্র 20%। এর আগে 2025 সালের আগস্টে গাজা সিটি ও আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। মার্কিন মধ্যস্থতায় গত 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের কথা ছিল।